নভেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে ২০২৫ নভেম্বর মাস মকর রাশি কেমন যাবে বিস্তারিত আলোচনা করব। আর মাসিক রাশিফল আলোচনা করার আগে আমি গ্রহের গোচর নিয়ে বলি। গ্রহের গোচর কি বলছে তার উপরে নির্ভর করেই আলোচনা করা হয়। তাই এবারও আমি বিস্তারিত নভেম্বর মাসের গ্রহের গোচর কি বলছে আলোচনা করব আপনাদের বোঝার স্বার্থে। এর জন্য সঙ্গে থাকার অনুরোধ রইল। তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এই মাসিক রাশিফলগুলো আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদের আগাম জানানো। এই মাসে আপনি কোন কোন দিক থেকে ভালো থাকবেন, কোন কোন দিক থেকে অনেকটা সতর্ক থাকতে হবে। আর সেইভাবে আপনি যদি তৈরি থাকেন, আপনার কিন্তু সবটাই পজিটিভ। নেগেটিভ বলে আর কিছু থাকবে না। যে কারণে এই আলোচনাগুলো করা হয়। তাই আমি প্রত্যেকটা আলোচনাতেই আপনাদের অনুরোধ করি শেষ পর্যন্ত দেখে আপনার জীবনে অ্যাপ্লাই করতে। আপনি অ্যাপ্লাই না করলে তো এর থেকে বেনিফিট পাবেন না। যতটা আপনি অ্যাপ্লাই করবেন ততটাই সফলতা আপনার আসবে। এর জন্য আপনাকে সম্পূর্ণ বুঝতে হবে, জানতে হবে। অবশ্যই আমি সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব। এই মকর রাশির জাতক জাতিকাদের ওভারঅল সময়টা ভালো থাকবে। তাই আগে দেখে নেব এই নভেম্বর মাসে গ্রহের গোচর কি বলছে। দেখুন, মাসের শুরুতেই দেখতে পাবো ২ নভেম্বর শুক্র গ্রহ সে কিন্তু তুলা রাশিতে প্রবেশ করবে আর সেখানে তৈরি করবে মালব্য মহাপুরুষ রাজ্য, অতি শুভ ফল দেয়। এবং ১৬ নভেম্বর রবি তার রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। ২৩শে নভেম্বর বুধ গ্রহ সেও কিন্তু রাশি পরিবর্তন করবে, তুলা রাশিতে প্রবেশ করবে। ২৬শে নভেম্বর আবারও শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে অবশ্যই বৃশ্চিকে প্রবেশ করবে। আর ২৮শে নভেম্বর শনিদেব সে কিন্তু মার্গী হবে। এই গ্রহের গোচর মকর রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে সফলতা আনবে সে বিষয় নিয়েই আলোচনা করব। প্রথমেই দেখব আর্থিক দিকটা কিরকম আছে, অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের ইনকামটা কি থাকবে নভেম্বর মাস। ইনকাম কিন্তু যথেষ্ট ভালো থাকবে। ইনকামের দিক থেকে কথা হবে না। ইনকাম অন্যান্য মাসের থেকে বৃদ্ধি পাবে এবং ব্যবসা বৃদ্ধি করার চেষ্টা করলে সাকসেস পাবে। অনেকে আছে ব্যবসা বড় করব, নভেম্বর মাসটা আপনার জন্য কিন্তু শুভই থাকছে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনি যেটা করবেন চেষ্টা করুন, সফলতা আপনার। এবং সঠিকভাবে যদি আপনি এই মাসে ইনভেস্ট করতে পারেন ব্যবসা ক্ষেত্রে, তাহলে আপনি কিন্তু অনেক বড় ব্যবসায়ী হতে পারেন। স্বাস্থ্য যদি বলি মধ্যম থাকবে। স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আপনার থাকতে পারে। শরীর আপনার কিন্তু সাথ নাও দিতে পারে, আবার দিতেও পারে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে। মানে এখানে মধ্যম বলা আছে, মধ্যম ফল দেবে। অর্থাৎ ভালো খারাপ উভয়টাই ভোগ করতে হবে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, অনেকটা ভালো থাকবেন। আর যদি মনে হয় যে না উনি যা বলছে দেখি যা হবে, তাহলে কিন্তু একটু খারাপও হতেই পারে। এবং যারা বেকার আছেন, বেকারদের ক্ষেত্রে বলবো আপনারা একটু চেষ্টা করলে হয়তো আপনাদের বেকারত্ব দূর করতে পারেন। সময়টা আপনাদের জন্য কিন্তু ভালো। দেখুন, আমার এই আলোচনা মানেই আমি সময়টাকে জানানোর চেষ্টা করি যে আপনার সময় ভালো। এরপরে এপ্লাই করার দায়িত্ব আপনার। এই ভালো সময়টা ভালো কাজে ব্যস্ত থাকতে হয়। তবে তার থেকে গুড রেজাল্ট পাওয়া যায়। আর এই গুড রেজাল্ট আপনার জীবনকেও বদলাতে পারে। তাই আমি প্রত্যেকটা দিন এই আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা। এরপর অবশ্যই আমি আলোচনা করব যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট, তাদের জন্য। স্টুডেন্টদের ক্ষেত্রে ভীষণ শুভ সময় থাকবে। আপনারা অবশ্যই পড়াশোনায় মন বসাতে পারবেন। নানা দিক থেকে আপনাদের সুযোগও আসবে। এটা একটা পজিটিভ। এছাড়াও যারা অবিবাহিত আছেন, চেষ্টা করেছেন বহুদিন ধরে, বয়স বেড়ে গেছে, তাদের জন্য বলব আপনার সময়টাও কিন্তু ভালো আছে। একটু যোগাযোগ করুন। অবিবাহিত যারা আছেন, আপনারা একটা শুভ খবর পেতেই পারেন। আর লাভ রিলেশন নিয়ে যদি বলি, তাহলে লাভ রিলেশন কিন্তু দারুণ থাকবে। যারা রিলেশনে আছেন, আমি বলব এই নভেম্বর মাসটা হাতছাড়া করবেন না। বিবাহ পর্যন্ত নিতে পারেন। নানাভাবে আপনার জীবনে একটা সুখের দিন আসতে পারে। এই নভেম্বর মাস আপনাদের যদি ২ বাড়িতেই জানানোর চেষ্টা করেন মেনে নিতে পারে, অর্থাৎ ভালো পজিটিভ আছে। এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি বলি,
সেখানে কিছুটা ফাটল ধরতে পারে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি অবশ্যই ভালো থাকবে। হঠাৎ করেই এই নভেম্বর মাসের শুরু ভালো হলেও মাঝামাঝি থেকে কিন্তু কোনো ফাটল ধরতে পারে। এটা আপনি চাইলে আটকাতে পারবেন। এটা জানানোর উদ্দেশ্য একটাই, আপনাকে অ্যালার্ট করা। আপনি অ্যালার্ট থাকলেই এটা আটকে যাবে। ভয় পাওয়ার কিছু নেই যে এটা বলছে মানে আমার সঙ্গে ঘটবে, তা না। বলছি আপনি এটা আটকাতে পারবেন। যখনই জানবেন আমার এটা হতে পারে, আপনি আটকে দিতে পারবেন। আর এটা হবে না। তবে অবশ্যই যেরকম রিলেশনের দিক থেকে একটু আমাদের সতর্ক থাকতে হবে, সেটা অবশ্যই মাথায় রেখে চলতে হবে। তবেই কিন্তু দাম্পত্য পারিবারিক সুখ শান্তি ভালো থাকবে। এই আলোচনাটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা কিন্তু হয়নি। সেখানে দাঁড়িয়ে এই আলোচনা থেকে 50% তো অবশ্যই লাভবান, আর 50% নাও মিলতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।